হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফাইবার গিগ কীভাবে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে হয় এবং প্রথম থেকে শুরু করে একবারে শেষ অবধি কীভাবে সব কিছু কাস্টমাইজ করে এডিট করে একটি কমপ্লিট গিগ তৈরি করতে হয়। এই ভিডিওতে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সঠিক উপায় এবং কীভাবে একটি ফাইবার গিগ শুরু করতে, মানে শুরু থেকে শেষ অবধি একদম করতে হয় ফাইবার গিগ তৈরি। সো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। সো আমরা প্রথমেই ফাইবারে চলে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গিগস অপশনে, এবং আমরা যদি এখানে ক্রিয়েট নিউ গিগে ক্লিক করি তাহলে আমরা এই অপশনটিতে যাই, এবং যার পরে আমরা প্রথমেই দেখতে পারি এখানে প্রথম যে অপশনটি আছে সেটা হলো গিগ টাইটেল। ওকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে গিগ টাইটেলের এখানে আমি বা আপনার গিগ টাইটেল দিবেন বা বসাবেন এখানে। সো এখানে সর্বোচ্চ আপনি 80 ম্যাক্স মানে 80টা ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফাইবার রেকমেন্ড করে আপনি 60 ওয়ার্ডের একটি আইকেচি টাইটেল ইউজ করেন, এবং যেটা দেখতে অনেক ইফেক্টিভ মনে হবে এবং এসইও ফ্রেন্ডলি। সো এরপরে নিচের অপশনে দেখতে পাচ্ছি ক্যাটাগরি। এখানে আপনি আপনার সার্ভিস রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি সাব ক্যাটাগরিজ, ঠিক আছে। আপনারা সাব ক্যাটাগরিও অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সার্চ টেক্সট। তো অবশ্যই বায়ার যেগুলো লিখে সার্চ করবে বা সেই ধরনের যেগুলো বেশি সার্চ করে সেই ধরনের কিওয়ার্ড এখানে ট্যাগে ইউজ করতে হবে। আপনারা এখানে সর্বোচ্চ 5টি ট্যাগ ইউজ করতে পারবেন। সবাই 5টি ট্যাগই ইউজ করতে পারবে, 5টির বেশি ট্যাগ এখানে ইউজ করা যায় না বা যাবে না। সো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথমে ওভারভিউ এটাকে বলা হয়, এখানে টাইটেল, তারপরে ক্যাটাগরি, অ্যান্ড তৃতীয় নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে সার্ভিস টাইপ, আর চতুর্থ নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে সার্চ টেক্সট। সো এগুলো পরিপূর্ণভাবে দেওয়ার পরে আমরা 7 কন্টিনিউয়াসলি ক্লিক করব। দেন আমরা তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রাইজিং। আমি এগুলো মূলত আগে থেকেই সব কমপ্লিট করছি। সো আপনারা যারা নতুন তারা অবশ্যই রিসার্চ করবেন, এবং যদিও সময় লাগতে পারে একটা গিগ কমপ্লিটলি তৈরি করার জন্য, তো আপনারা সময় নিয়ে গিগ তৈরি করবেন বা রিসার্চ করবেন। এখানে প্যাকেজ দেখতে পাচ্ছেন, সো অবশ্যই প্যাকেজিংটা ভালো করে করবেন আপনার সার্ভিসের অনুযায়ী, বা আপনার রিলেটেড যে সার্ভিসগুলো আছে তাদেরকে দেখবেন, রিসার্চ করবেন মার্কেট। দেন তারপরে আপনারা সঠিক উপায়ে একদম ভালোভাবে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি কতদিনের মধ্যে ডেলিভার করতে পারেন সেগুলো ভালোভাবে দিবেন। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যান্ড দেন প্রিমিয়াম। ওকে, সো আপনারা এইগুলো ভালোভাবে রিসার্চ করে তারপর দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওটি মূলত কিভাবে গিগ প্রাইজিং দিতে হয় বা কিভাবে কি করতে হয় এটা একটু এখানে দেওয়া আছে। তো আমরা একটু এখানে ক্লিক করি, কি দেখাচ্ছে দেখি। Welcome to packages. Get ready to create exciting bundles that will push your gig price past 5. সো এখানে মূলত গিগ প্রাইজিং সম্পর্কেই বলা হয়েছে। সো এটা সিম্পলি আমরা স্কিপ করি। You'd like to bundle. সো পরবর্তীতে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আপনার প্রাইস আপনি বেসিকে কত রাখবেন, এবং স্ট্যান্ডার্ডে কত, এবং প্রিমিয়ামে কত। সো আপনারা যারা নতুন তারা প্রথম অবস্থায় একটু ভালোভাবে রিসার্চ করে আপনার প্রাইজিংটা দেওয়ার চেষ্টা করবেন। সো এর পরবর্তীতে এখানে আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চান তো এর জন্য আপনি কত ডলার মানে কাটবেন এটা আপনি দিতে পারবেন। আমি মনে করি নতুন অবস্থায় এটা না দেওয়াই ভালো। সো এর পরবর্তীতে আমরা আবারও 7 কন্টিনিউয়াসলি ক্লিক করি। তারপরে পরবর্তী সেকশনে আমরা যাব, সেখানে কি বলে সেটা দেখব বা কি দিতে হবে সেটা দিব। এরপরে আমরা ডেসক্রিপশন সেকশনে এবং ডেসক্রিপশন এবং এফএকিউ। ওকে, সো ডেসক্রিপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার গিগটি র্যাঙ্ক করবে কি না তা কিন্তু আপনার ডেসক্রিপশন, টাইটেল সব কিছুর উপরে নির্ভর করে। বাট ডেসক্রিপশনটাতে আপনার যে মেইন কিওয়ার্ড বা আপনার টাইটেলে যেটা থাকবে সেগুলো এখানে ইনপুট অর্থাৎ এখানে বসানোর চেষ্টা করবেন। সো এই ডেসক্রিপশনটাও আপনাকে একদম কমপ্লিটলি পারফেক্টভাবে দিতে হবে, তাহলে আপনার গিগটি র্যাঙ্ক করবে আশা করা যায়। সো আমি মূলত আগে থেকেই কমপ্লিট করছি এগুলো ভালোভাবে রিসার্চ করার পরে।
সো এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি FAQ সেকশন। সো এখানে অবশ্যই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো আপনাকে অ্যাড করতে হবে। সর্বোচ্চ আপনার ইচ্ছা মতো আপনি 10টা পর্যন্ত দিতে পারবেন। এখানে আমি সর্বোচ্চ 60টি এখানে দিছি FAQ সেকশনে, 60টি প্রশ্ন এবং সাথে অ্যান্সার, মানে বাইরের যে প্রশ্নগুলো মাথায় আসে সেই ধরনের সেই রিলেটেড এখানে প্রশ্নগুলো বসাইতে হয় বা দিতে হয় প্রশ্ন বা অ্যান্সারগুলো। সো ডেসক্রিপশন এবং FAQ এর পরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সেকশনে আবারও যাওয়ার জন্য 7 কন্টিনিউয়াসলি ক্লিক করতে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি গেট অল ইনফরমেশন ইউনিট ফ্রম বায়ার্স টু গেট স্টার্ট। আপনি বাইরের কাজটি বা আপনি বাইরের প্রজেক্টে কাজ করার জন্য আপনার কী কী লাগতে পারে সেগুলো এখানে আপনি সুন্দর করে দিবেন এবং বাইরের কাছ থেকে সেগুলো নেওয়ার পরে আপনি বাইরের কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আপনি কী কী লাগতে পারে এখানে আপনি অ্যাড করবেন। এই যে অ্যাড এ নিউ কোশ্চেন্স এখানে লিখবেন, লেখার পরে আপনাদের ইচ্ছা মতো এখানে সিলেক্ট করতে পারবেন মাল্টিপল চয়েস অথবা ফ্রি টেক্সট। সো এটা করার পরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সেকশনে গ্যালারি। সো আমরা 7 কন্টিনিউয়াসলি ক্লিক করি। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। ওকে, সো এখানে আপনাকে আপনার সার্ভিস রিলেটেড একটি ভিডিও, যেটা কিনা 75 সেকেন্ডস আর হচ্ছে যে 50 MB এর বেশি হবে না। অর্থাৎ আপনার যে ভিডিওটি দিবেন আপনার সার্ভিস রিলেটেড সেটি 50 MB বা এর থেকে কম হতে হবে। এর বেশি হলে সেটা এখানে নেবে না বা সেই ভিডিওটা এখানে আপনি দিতে পারবেন না। সো এখানে ব্রাউজার সঙ্গে ক্লিক করলেই আপনি যেই ভিডিওটি দিতে চান সেই ভিডিওটি এখানে আসবে, ঠিক আছে। সো পরবর্তী সেকশনে আমরা দেখতে পাচ্ছি ইমেজ। এখানে আপনি সর্বোচ্চ 3টি ইমেজ দিতে পারবেন। আমি একটি আপাতত ডেমো দিয়ে রাখছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। সো পরবর্তীতে আমরা ডকুমেন্টস দেখতে পাচ্ছি। এখানে আপনি PDF সর্বোচ্চ 2টি অ্যাড করতে পারেন। সো এই গ্যালারির অপশনটা কমপ্লিট করার পরবর্তীতে আপনি আপনার স্টেপ অ্যান্ড কন্টিনিউয়াসলি ক্লিক করলে আপনার গিগটি পাবলিশ করতে পারবেন। এবং আমি 7 কন্টিনিউয়াসলি ক্লিক করতেছি। তো 7 কন্টিনিউয়াসলি ক্লিক করার পরে পাবলিশ অপশনে আসার পরে অনেকেই সমস্যায় পড়ে যারা নতুন, সেটা হচ্ছে যে ফাইবার স্কিল টেস্ট। সো অবশ্যই আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন আপনাকে ফাইবার স্কিল টেস্ট অবশ্যই দিতে হবে এবং আপনারা না হলে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। সো এই সমস্যায় অনেকেই পড়ে। তো আমি তাদেরকে বলবো তারা যেন ফাইবার ইংলিশ টেস্টটি অবশ্যই দিয়ে নেয়, দেন তারপরে ভালোভাবে রিসার্চ করে গিগ পাবলিশ করে। সো এরপরে আমরা অনেকেই একটা কমন সমস্যায় পড়ি, সেটা হচ্ছে যে আমরা ফাইবারে গিগ ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার পরে দেখতেছি যে 2 থেকে 5 দিন হয়ে যায়, তারপর আমাদের ফাইবারে গিগটি শো করে না বা সার্চ রেজাল্টে আসে না। সো এইটা কমন একটা বিষয়। সো এটা নিয়ে তো চিন্তা করার বিষয় না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আমার জিমেইল অ্যাকাউন্টে প্রথমে যাই। কি হয় অনেক সময় আমরা ফাইবারে গিগ তৈরি করি আবার পাবলিশও করি, সব কিছু ঠিকঠাক মতো থাকার পরেও সেই গিগটি সার্চ রেজাল্টে আসে না। সেটা হচ্ছে যে ফাইবার তাদের এডিটোরিয়াল টিমের কাছে আপনার গিগটি প্রিভিউ করবে ওরা, তারপরে আপনাকে সে তাদের প্ল্যাটফর্মে তাদের গিগটি পাবলিশ করবে, অর্থাৎ আপনার গিগটি পাবলিশ হবে এবং সার্চ রেজাল্টে আসবে। সো এজন্য আপনারা যদি সেরকম সমস্যা হয় তাহলে অবশ্যই সাপোর্ট টিমের সাথে কথা বলবেন। তো এই ক্ষেত্রে তেমন কিছু খুব একটা বিষয় না। আমি মূলত কয়েকদিন আগে ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলি এবং তারা আমার গিগটি পাবলিশ করে। 6 নভেম্বর ছিল তারিখটা, আজকে মূলত 13 নভেম্বর। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন আপডেটেড। ওকে, তো এখানে তারা বলছে যে টু রিভিউ দ্য স্ট্যাটাস অফ দি রিকোয়েস্ট অ্যান্ড অ্যাড অ্যাডিশনাল কমেন্টস ফলো দ্য লিঙ্ক বেলো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার কাস্টমার সাপোর্ট তারা আমাকে এটি জিমেইলে পাঠিয়ে দেয় যে হ্যালো দেয়ার, আই অ্যাম
হ্যাপি টু কনফার্ম দ্যাট ইউর গিগ হ্যাজ বিন রিভিউড। ওকে, আমার গিগটি তাদের রিভিউ ছিল এডিটোরিয়াল টিমের কাছে। সো তারা আমার গিগটি রিভিউ করে দেন তারপরে সেটা পাবলিশ হবে কি না বা পাবলিশ হওয়ার জন্য আমার গিগটি পারফেক্ট কি না তারপরে তারা সেখানে মূলত কনফার্ম করবে এবং কনফার্ম করার পরবর্তীতে আমার গিগটি পাবলিশ হবে। সো দেখতে পাচ্ছেন আমার গিগটি এখন তাদের বলতে ফাইবার প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তারা এটা আমাকে সুন্দরভাবে জানিয়ে দেয়। তো এটার জন্য আপনাকে ফাইবারে সাপোর্ট টিম বলতে এই যে এইটাকে বোঝা যাচ্ছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে যাওয়ার পরে আপনারা সিম্পলি যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালোভাবে আপনার সমস্যাটি তুলে ধরবেন। ঠিক আছে, সো আশা করি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।